আরেকজন নিয়ে আসছে প্রচুর মাছ একসাথে। যা চলে ভেদা মাছও আছে। জিলু ভাই কাটা খাবেন নাকি? কাটা খাবেন নাকি? কানার মধ্যে দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একদম সকাল 6টার সময় চলে আসছি নদীর মধ্যে। আসসালামু আলাইকুম চাচা। চাচা সালামু আলাইকুম। মাছ টাছ হচ্ছে? কি মাছ হচ্ছে চাচা? পুঁটি মারা হবি? পুঁটি মারি কাম হবি? এই মাছ কে খাবি আর কে কি করবি? সাপ টাপের দেখা পান নাকি? এসব জায়গায় তো ভালোই সাপের উপদ্রব হয়েছে। দেখা তো যায়। কাকি বলছিস তোর ব্যবসা করছে? কি মাছের সাঙ্গেলাটা দেখি বাইলে? ও আচ্ছা, বাইরে মাছ না? কয়টা আছে দোয়ার এই বিলের মধ্যে আপনার নদীর মধ্যে? 10টা। দেখি কতগুলো মাছ পাইছেন? ওরে হেভি মাছ তো চাচা। ও অসাধারণ মাছ, ভেরি চমৎকার মাছ। আরে শিঙ্গি, শিঙ্গি 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 পেয়েছি। কাটা মেরো না বন্ধু সকালবেলা আমাকে। ইজিলু ভাই কাটা খাবেন নাকি? কাটা খাবেন নাকি? কানার মধ্যে দিয়ে দিছি। চাচা কতগুলো মাছ পাইছি দেখি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো মাছ। এর চেয়ে ভালো মাছ হয় আর? দাম কত চাচা এগুলার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাতল না? আমি তুলে দিচ্ছি, অসুবিধা নেই, লেন। সব তাজা, সেই বাইলে। এক একটা বাইলে সেই এইসব বাইলি খাইতে সেই লাগবে, এসব বাইলি খাইতে। সকালবেলা জেলেরা ফিরে আসতেছে মাছ বিক্রি করার জন্য। তারা মাছ বিক্রি করবে। সামনে এখানে একটা ভ্রাম্যমান আড়ত আছে, সেই আড়তে আমরা যাব, কি হচ্ছে না হচ্ছে দেখব। এবং এই যে পদ্মা নদীর পানি দেখছেন, অফুরন্ত পানি বর্তমানে। এই পানিটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস থাকবে। এই পানি কতদিন থাকবে এখানে? পানি আপনার ভাদ্র মাস পর্যন্ত থাকে। পানির অভাবেই তো আমরা বেশি থাকি। এখন একদম ভাষাই দেয়, আর যখন প্রয়োজন তখন আবার দেয় না। এখন পানির অভাব নাই, এখন ভাষা দেবে। কারা দেখাবো মনের দুঃখ রে। অ্যাকচুয়ালি পদ্মা নদীর উপকূলের মানুষের জীবনের গল্পগুলো এরকমই হয়। তারা এই যে এইভাবে দেখেন রাসেল ভাইপার এবং স্রোতের উপেক্ষা করে মাছ শিকার করে, এগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। অ্যাকচুয়ালি নদী এবং নদীর অববাহিকায় যেসব মানুষ বসবাস করে থাকে তাদের জীবনটা হয় নদীকেন্দ্রিক। যেমন আমার বাড়িটা একটু দূরে হওয়া সত্ত্বেও আমার জীবনটা হয়ে গেছে নদীকেন্দ্রিক। নদীতে পানি এবং মাছ থাকলে আমার ভিডিও ভালো চলে, আর না হলে চলে না। এই হচ্ছে কাহিনী হয়ে গেছে। এবং সমুদ্র এলাকার মানুষের একই কাহিনী। যারা ব্লগার আছে সমুদ্রের মাছ নাই, তাদেরও ভিডিও নেই। সো এই নদী আমাদের কি বলবো, একটা নদী আমাদের ওয়ান কাইন্ড অফ মেইন অ্যাসেট ইন বাংলাদেশ। এটাতে খুব একটা মাছ নেই। চলেন আড়তে যাই আমরা। সমস্ত মানুষগুলো ওই ইন্ডিয়ার বর্ডারে মাছ মারতে যাই, ভারতীয় বর্ডারে, কারণ ওই এলাকার কেন জানি মাছটা বেশি হয়, পানি হয়তো বা বেশি। আর সেই মানুষগুলো এখানে এসে এই যে এখানে নৌকা ভিড়ায়, দেন এখানে মাছ বিক্রি করে থাকে। তো আমরা দেখবো এখানে কতগুলো মাছ পেয়েছে। এটাই অ্যাকচুয়ালি বর্তমান সময়ের জীবিকার অন্যতম প্রধান সোর্স তাদের। অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়ায় আছি, আমার ভয় লাগতেছে দাঁড়াতে। আগে এমনটা হতো না যেমনটা এখন হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড সাপের উপদ্রব। সো সব দিকে কেয়ারফুলি আমাকে নোটিশ করা লাগতেছে। ভেদা মাছও আছে। এই যে বিলুপ্ত প্রজাতির একটা মাছ, ছোট একটা জাত। এর চেয়ে বড় হয় কিন্তু এটা ছোট আছে। এই যে ইঠা মাছটা বেশ সুন্দর। এই ইঠা মাছটি ডুব দিয়ে ধরে অক্সিজেন দিয়ে। ট্যাংরাগুলো দেখি ভাই একটু। ট্যাংরাগুলো সাইজ, ট্যাংরা তো গোলসা, গোলসা মাছ। এই যে ট্যাংরা, একটা সাইজ দেখেন ট্যাংরার,
অসাধারণ সাইজ। এখন নিয়ে আসলো নদী থেকে, এখনই বিক্রয় হয়ে যাবে, নগদ ইনকাম। নদীর তেলাপিয়া, কি করলো? একটা পলাশে ঢুকে গেলাম। ধুদা মাছ। আমাদের আশেপাশে প্রচুর দর্শক জমে গেছে। অ্যাকচুয়ালি মাছের জিনিসটা এমন একটা সেন্সিটিভ জিনিস, সবাই এটা দেখতে খুব পছন্দ করে। ও এগুলো হচ্ছে ডায়মন্ড, নদীর ডায়মন্ড, লাফানো ডাফানো ডায়মন্ড। আরেকজন নিয়ে আসছে প্রচুর মাছ একসাথে। যা চলেই তো গেল গড়ে গড়ে। এই যে শিঙ্গি, কাটা মারতে দিব না, কাটা মারতে দিব না রে তোকে ইনশাআল্লাহ। বস চলবে নাকি এটা? একটা সুন্দর মাছ কই গেল, এই যে খোলসা মাছ দিয়ে দাও, বিলের খুবই সুন্দর একটা মাছ এবং ভেরি কালারফুল একটা মাছ। এবং আরেকটা বিলুপ্ত প্রজাতির মাছের নাম হচ্ছে গুরপই, আমরা বলে থাকি। এটা হচ্ছে গুতুম বলে, সিলেটের সুনামগঞ্জের লোক বলে গুতুম, আমরা বলি গুরপই। এটাও খুবই সুন্দর একটা টেস্টি মাছ। আরেকটা আছে কাটা বাতাসি, এই যে দেখুন কাটা বাতাসি। অ্যাকচুয়ালি নদীর ধারে সকালবেলা আসলে মাছের অভাব হয় না, যত জাতের মাছ আছে মাশাআল্লাহ সবই পাওয়া যায়। আরেকটা আছে দারকিনা, এই যে দেখেন দারকিনা। এই দারকিনা মাছটা অনেক টেস্টি এবং শরীরের জন্য পুষ্টিকর। যারা চেনেন তারা নিয়মিত খান। আগে যে কোনো জায়গায় হতো, কিন্তু এখন আর খুব একটা পাওয়া যায় না দারকিনা মাছ। আর আছে এটা বাংলার পুঁটি, এই যে এই টিক দিয়ে মেয়েদের সিঁদুর মাথা দেওয়ার মতো হালকা করে একটা কালার হয়। এই মাছটা দেখতে আরও ভালো লাগে। এই যে আছেই তো এখানে, এই যে এই যে এই যে বলতে না বলতে পেয়ে গেছি, সিঁদুরে পুঁটি এটা। তো যারা যারা নদীর মাছ খাইতে চান জানাবেন, এই সময়ে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, পাঠানো যাবে। এই যে আরেকটা আছে পাবদা, নদীর পাবদা, সেদিন কিনছিলাম আমি, বড় বড় পাবদা, শুধু পাবদা, ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ। এই যে অসাধারণ কালার একটা মাছটা, খেতেও খুব মজা। আমি গতবার ঢাকার মেরাদিয়া বাজার থেকে কিনছিলাম 1 কেজি, আমি আমার দুলাভাই শামীম ভাই মিলে। এই মাছটা খুবই টেস্টি। আরেকটা আছে গুচি, এই যে দেখুন গুচি, নাইস। এখানে একটা ভ্রাম্যমাণ আদালত, সামনে আরেকটা আছে, চলুন সামনে যাই একটু ঘুরে আসি। একজন জেলে ভাই মাছ শিকার করে চলে আসতেছে বস্তা করে। উনি এখন কোথায় মাছ বিক্রি করে সেটাই আমরা দেখব। অনেকগুলো মাছ পেয়েছে মনে হচ্ছে। কোথায় ভাই? কতি বাড়িতে? থামেন একটু কথা বলি। পালাইলো কেন বুঝলাম না। আমাদের আঙ্কেল চলে আসছেন মাছ নিয়ে, আঙ্কেলের মাছ এইগুলো। তো এই হলো এখানকার মানুষের পরিবেশ এবং ব্যবস্থা। এভাবে এখানকার মানুষ চলে থাকে। আপনারা যারা দেখতে চান ভিডিওতে দেখবেন, যারা খেতে চান আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে মাছ। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমি আরও কিছু রিলস ভিডিও বানাবো ওই অন্য নতুনদের, সেজন্য এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরও পাশে দেখবেন, সাপোর্ট করবেন, পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই। কত হয়েছে চাচা? 600 গ্রাম। দেখো এই বাইলি আবার দেখে 600 টাকা কেজি, কিন্তু